সবাইকে শুভ সকাল। বন্ধুরা, আজ আমরা যাচ্ছি কালীঘাটের উদ্দেশ্যে মায়ের পুজো দিতে। তো আমরা যাচ্ছি গাড়িতে, আর বড় ছেলে অনির্বাণ আর অর্ণব দুজনে যাচ্ছে বাইকে। যেতে যেতে দেখলাম একটা সুন্দর পেঁচা। এই পেঁচার মূর্তি দেখা খুব ভালো। আপনারাও যদি বাড়ির সামনে পেঁচার মূর্তি বানিয়ে রাখেন, বাড়ির অনেক দোষ দূর হবে। তো বলতে বলতে আমরা কালীঘাটের মন্দিরের গেটে চলে এলাম। তারপর পুরোহিত মশাই মন্ত্র পাঠ করে আমাদের হাতে পূজার্ঘ্য তুলে দিলেন। जयंती मंगला काली भद्र काली कपा दुर्गा श्री ক্ষমাত্রী ধন মান লক্ষ্মী মান পুত্র মান সদা কল্যাণ। মা তোমার কাছে যে আশা নিয়ে এসেছি, যতটা আমার ক্ষমতা দুয়াতে ভোগ ডালা শাখা মালা দিয়ে পুজো করলাম। জয় মা তারা, জয় মা জয় কালী। মাতা। তারপর ডালা হাতে নিয়ে মায়ের মন্দিরের দিকে যাচ্ছিলাম। প্রচণ্ড গরমে খালি পায়ে পিচ রাস্তার উপর দিয়ে হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু মায়ের কাছে একটু কষ্ট করেই যেতে হয়। তারপর পুরোহিত মশাই এক অদ্ভুত কথা বললেন। মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে, মাথা পিছু 300 টাকা করে দিয়ে স্পেশাল ঢুকতে হবে। আমি প্রতিবাদ জানালাম, কেন? গেট বন্ধ হয়ে গেছে, কেউ ঢুকতে পারবে না। যাদের টাকা আছে তারা ঢুকতে পারবে, আর যাদের টাকা নেই তারা ঢুকতে পারবে না? অসম্ভব। পুরোহিতদের কথা ছাড়ুন। তারপর মন্দিরের গেটে গিয়ে এক আশ্চর্য উপলব্ধি হলো। যারা মন্দিরের গেটে দাঁড়িয়ে আছেন তারা প্রত্যেকেই আমার ভিডিও দেখেন। আমাকে দেখার সঙ্গে সঙ্গে সসম্মানে অবিলম্বে আমাকে ভেতরে প্রবেশ করালেন। কত শত ভক্তবৃন্দ প্রতিনিয়ত মায়ের কাছে কত মানত নিয়ে আসে। সাহেব বলছে, মায়ের কাছে আসতে পেরে আজ আমি নিজেকে ধন্য মনে করছি। বিশাল গগনচুম্বী কালীঘাট একটা পবিত্র তীর্থস্থান। সায়ন বলছে, কখন মাকে দর্শন করব। এদিকে ফুলের পাহাড়ে বসে সবাই মালা গাচ্ছেন। শুনেছি কালীঘাটে এসে বিয়ে করলে নাকি তাদের বিবাহ কোনোদিন বিচ্ছেদ হয় না। আজ এরা দুজন কালীঘাটে এসে নতুন বিয়ে করলো। আজ এই পর্যন্ত। সবাই কমেন্টে লিখুন, জয় মা কালী।